18 জুন 2021 জরুরি সেবা 999-এ একটি ফোন কল আসে। যিনি ফোন করেছেন তিনি এমন কিছু কথা বলেন যা ছিল কল্পনার বাইরে। একটি নারী কণ্ঠ ফোনে জানান, আমি 3 জনকে খুন করেছি। পুলিশ যদি এখানে আসতে দেরি করে তাহলে আমি আরো 2 জনকে খুন করব। এই ঘটনার পর উক্ত নারীর দেওয়া ঠিকানায় দ্রুত পৌঁছায় ঢাকার কদমতলী থানার পুলিশ। তদন্তের পর পুলিশ জানতে পারে এই হত্যাকাণ্ডের সাথে সম্পর্ক রয়েছে পরিবারের অতীত এক কাহিনীর সাথে। কয়েক বছর আগে একই পরিবারের সদস্যদের দ্বারা খুন হন একজন গৃহশিক্ষক। একে একে তদন্তে বেরিয়ে আসে পরিবারটির এমন সব তথ্য যা বাংলাদেশের ইতিহাসে সম্ভবত একেবারেই নতুন ধারার একটি কেসে পরিণত করে এটিকে। রাজধানীর কদমতলীতে ট্রিপল মার্ডারের মূল কারণ অনৈতিক সম্পর্ক। চলুন ফিরে যাওয়া যাক পরিবারটির অতীতে। মাসুদ রানা এবং মৌসুমী ইসলামের সংসারে 2 মেয়ে মেহজাবিন ইসলাম মুন এবং জান্নাতুল ইসলাম মোহিনী। এই দম্পতির কোনো ছেলে সন্তান নেই। 2 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটছিল তাদের। এক পর্যায়ে জীবিকার তাগিদে স্ত্রী ও স্কুল পড়ুয়া 2 মেয়েকে ঢাকার কদমতলীর একটি ফ্ল্যাটে রেখে পরিবারের একমাত্র পুরুষ মানুষ বিদেশে পাড়ি জমান। প্রবাসে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মাসুদ। দ্বিতীয় বিয়ে করে সেখানে আরেকটি সংসার শুরু করেন। প্রথম দিকে দেশে প্রথম স্ত্রী এবং 2 মেয়ের খরচাপাতি দিলেও দ্বিতীয় বিয়ের পর তা একেবারেই বন্ধ করে দেয় মাসুদ। এরকম পরিস্থিতিতে পুরুষশূন্য একটি ফ্ল্যাটে 2 স্কুল পড়ুয়া কন্যাকে নিয়ে বেকায়দায় পড়ে যান পরিবারটির নারীকর্তা মৌসুমী। শুরু হয় সংসারের টানাপোড়েন। এদিকে পরিবারটিকে কোনো পুরুষ সদস্য না থাকায় মৌসুমী ও তার 2 স্কুল পড়ুয়া মেয়ের দিকে কুদৃষ্টি দিতে শুরু করে কেউ কেউ। স্বামীর অনুপস্থিতিতে দেয়ালে পিঠ থেকে গেলে সংসারের খরচ জোগাতে এবং জৈবিক চাহিদার কাছে হার মানেন মৌসুমী। অসৎ উদ্দেশ্যে বারবার আহ্বান জানানো লোকদের ডাকে সাড়া দিতে শুরু করেন তিনি। এক পর্যায়ে নিজ বাসাতেই শুরু হয় মৌসুমীর অঘোষিত দেহ ব্যবসা, যা দেখে প্রথম দিকে স্কুল পড়ুয়া 2 মেয়ের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়লেও পরবর্তীতে অভ্যস্ত হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে একটি পরিবার ধ্বংসের পথে হাঁটতে থাকে, কেননা এই একটিমাত্র উপায়ে উপার্জন হতো পরিবারটির অর্থ। কথায় আছে, অর্থই সকল অনর্থের মূল। এক পর্যায়ে অধিক অর্থ উপার্জনের লোভে পড়ে নিজের বড় মেয়ে মেহজাবিন ইসলাম মুনকে জোরপূর্বক দেহ ব্যবসায়ী সম্পৃক্ত করান মা মৌসুমী। কিছুদিন পর একই কাজে যুক্ত হতে বাধ্য করান ছোট মেয়ে জান্নাতুল ইসলাম মোহিনীকে। মেহজাবিন ও মোহিনী 2 জনই ছিলেন স্কুলের ভালো ছাত্রী, তাই তাদের স্কুলের পড়া পুরোপুরি বন্ধ করে দেননি মৌসুমী। সারাদিন স্কুলে নীতিবাক্য শিখে এসে রাত নামলেই পরপুরুষের সোজা সঙ্গী হতে হতো এই 2 বোনকে। ভালো পড়াশোনার স্বার্থে তাদের জন্য আমিনুল ইসলাম নামের এক গৃহশিক্ষককে ঠিক করেন মা মৌসুমী। সেই গৃহশিক্ষক ওই ফ্ল্যাটে পড়াতে যাওয়ার এক পর্যায়ে টের পান সেখানে মা এবং 2 মেয়ের অবাধ কর্মকাণ্ডের বিষয়টি, যে কারণে তিনি নিজেও ছাত্রী মেহজাবিনকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে মর্মে চাপ প্রয়োগ করেন, অন্যথায় সকলকে জানিয়ে দিবেন বলে হুমকি দেন। পরিস্থিতিতে পরিবারটির বড় মেয়ে মেহজাবিন গৃহশিক্ষক আমিনুলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এসএসসি পরীক্ষাকে সামনে রেখে যখন প্রস্তুতি নিতে থাকে মেহজাবিন, তখনও তার মা মৌসুমী ও সামাজিক কার্যকলাপে যুক্ত হতে বাধ্য করেন তাকে। এমনকি পরীক্ষা চলাকালেও ছাড় দেওয়া হয়নি 2 বোনকে। এই সব কিছুর মাঝেও এসএসসিতে জিপিএ 4.08 পায় মেহজাবিন, যেটি প্রমাণ করে উপযুক্ত পরিবেশ পেলে তিনি হয়তো হতে পারতেন আগামীর প্রতিভাবান কেউ। কিন্তু সবার গল্পটা যে একরকম নয়। কৈশোরে অসামাজিক কার্যকলাপে জড়িত করায় মেহজাবিন মায়ের উপর ক্ষুব্ধ হতে থাকে। অপরদিকে পরিস্থিতির মূলে থাকা বাবা মাসুদ রানার প্রতি অভিমান একসময় রূপ নেয় ক্রোধে। পরিবারটির সদস্যদের মধ্যে সম্পর্ক ছিল জটিলতাপূর্ণ। গৃহশিক্ষক আমিনুল ইসলাম মেহজাবিনকে নিয়মিত ভোগ করার পাশাপাশি সুযোগ পেয়ে তার মা মৌসুমীর সঙ্গেও অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ দুজনের সঙ্গেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে রেখেছিলেন গৃহশিক্ষক আমিনুল। সেটি হয়ে ওঠে তার প্রধান হাতিয়ার। ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তিনি মা মেয়েকে জিম্মি করে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। এমনকি তিনি মেহজাবিনের ছোট বোন মোহিনী এবং পরিবারটির এক আত্মীয়ের সঙ্গেও শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলেন। পরিবারের গৃহশিক্ষক আমিনুলের সঙ্গে মা এবং 2 মেয়ের বহুমুখী জটিলতাপূর্ণ সম্পর্কের এক পর্যায়ে মেহজাবিনকে শফিকুল নামের একজনের সঙ্গে বিয়ে দেন মা মৌসুমী। স্বামীর সংসারে গিয়ে মেহজাবিন হয়তো ভেবেছিলেন মুক্তি মিলল এতদিনে, কিন্তু এই যে কেবল ঘটনার শুরু।
মেহজাবিনকে বিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হন অবাধ যৌনতার সুবিধাভোগী গৃহশিক্ষক আমিনুল। তিনি ছাত্রী মেহজাবিনের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখান মেহজাবিনের স্বামী শফিকুলকে। এতে দাম্পত্য কলহ শুরু হয় মেহজাবিনের সংসারে। এ পরিস্থিতিতে আমিনুলের উপর বিরক্ত হতে থাকেন মেহজাবিনের মা মৌসুমী। ছাত্রী মেহজাবিন, ছাত্রীর মা মৌসুমী, ছাত্রীর ছোট বোন মহিনের সঙ্গে আমিনুলের অবাধ যৌনতা এবং মোবাইলে ধারণ করা গোপন ভিডিও ধ্বংস করতে মেহজাবিনের স্বামী শফিকুল, মা মৌসুমী এবং খালা শিউলিয়া আক্তার পরিকল্পনা করেন গৃহশিক্ষক আমিনুলকে হত্যার। 2016 সালের কোনো একদিন বাসায় ডেকে আমিনুলকে হত্যা করেন। তারা এই হত্যাকাণ্ড কিভাবে হয়েছে সে সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়নি। তবে এই হত্যাকাণ্ডের ঘটনায় মেহজাবিনকে আসামি করা হলেও পরে তার সম্পৃক্ততার বিষয়টি প্রমাণ পায়নি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, যে কারণে শফিকুল, মৌসুমী এবং শিউলির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। যে মামলায় তারা 3 জন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে জেল খেটে পরবর্তীতে জামিনে মুক্তি পান। আমিনুল তো বিদায় নিল, মুক্তিও মিলল হত্যা মামলা থেকে। প্রবাসের দ্বিতীয় সংসার ছেড়ে 26 বছর পর দেশে ফিরে আসেন পরিবারটির প্রধান কর্তা মাসুদ। কন্যা সন্তানের আগমন ঘটে শফিকুল এবং মেহজাবিনের ঘরে। প্রিয় দর্শক, কি ভাবছেন, এবার কি তবে সুখের দিন শুরু পরিবারটির? যদি তাই ভেবে থাকেন তবে ধৈর্য ধরে বসুন, ঘটনার আরও অনেক বাকি। আমিনুল রূপে যেন আবির্ভূত হন মেহজাবিনের স্বামী শফিকুল। শালিকা মোহিনীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন মেহজাবিনের স্বামী শফিকুল। শালিকা মোহিনীর সঙ্গে নিজের অন্তরঙ্গ সম্পর্কের একটি ভিডিও শফিকুল সংরক্ষণে রেখেছিল। সেটি প্রকাশের ভয় দেখিয়ে সে কয়েক বছর যাবৎ শালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে আসছিলেন। যখনই বিয়ের প্রস্তাব আসত মহিনের, তখনই শালিকাকে দ্বিতীয় স্ত্রী দাবি করে বিয়ের উদ্যোগ ভণ্ডুল করে দিত শফিকুল। এতে শফিকুলের সাথে সংসার ভাঙার উপক্রম হয় মেহজাবিনের। শফিকুল তাদের নবজাতক মেয়েকে মেরে ফেলার ভয় দেখাত, মারপিট করত মেহজাবিনকে। মা বাবা এবং বোনের প্রতি চরম ক্ষুব্ধ ছিলেন মেহজাবিন। একদিকে বাবার দায়িত্বহীনতায় চরম দুর্বিষহ শৈশব, একাধিক পুরুষের সাথে অনৈতিক সম্পর্কের স্মৃতি, অপরদিকে সংসারের অশান্তি, স্বামীর পরক্রিয়ায় ছোট বোনের সাথে। সবকিছুর মিশেলে অন্তরালেই যেন ধীরে ধীরে প্রতিহিংসা গ্রাস করছিল মেহজাবিনকে। নরক সমতুল্য জীবন থেকে মুক্তির উপায় খুঁজতে থাকেন। এই ভাবনা থেকেই সিদ্ধান্ত নেন মা, বাবা এবং ছোট বোনকে হত্যা। এরপর শুরু করেন 1-2টি করে ঘুমের ঔষধ সংগ্রহ। 2 মাসের পরিকল্পনায় তরমুজের জুসে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়ান মা এবং ছোট বোনকে, কিন্তু খাওয়াতে পারেননি বাবা মাসুদকে, কারণ ডায়াবেটিসের রোগী হয় মাসুদ। তরমুজের সেই জুস খেতে রাজি হননি, ফলে তার প্রথম পরিকল্পনা ভেস্তে যায়। সেই ঘটনা থেকে তিনি সিদ্ধান্ত নেন এত অল্প মাত্রায় ঔষধে হবে না, হত্যা করতে হলে বাড়াতে হবে ঔষধের মাত্রা। দ্বিতীয় চেষ্টায় ঘুমের দ্বিগুণ ট্যাবলেট গুঁড়া করে চা, কফি এবং পানিতে মিশিয়ে দেয় মেহজাবিন। এগুলোতে অচেতন হয়ে পড়ে বাবা মাসুদ, মা মৌসুমী এবং ছোট বোন মোহিনী। এরপর হাত বেঁধে একে একে 3 জনকেই শ্বাসরোধ করে হত্যা করেন মেহজাবিন। তাদের মৃতদেহ পড়েছিল ঘরের ভেতর, একটি নিঃসঙ্গ এবং অভিশপ্ত ঘর, যেখানে মানবতার কোনো চিহ্ন ছিল না কোনো কালেই। রাজধানীর কদমতলীতে ট্রিপল মার্ডারের মূল কারণ অনৈতিক সম্পর্ক। একই সঙ্গে সম্পত্তি নিয়েও রয়েছে বিরোধ। ঘুমের ওষুধ খাইয়ে বাবা, মা ও বোনকে গলা টিপে হত্যা করেছেন এক নারী। 999-এ ফোন করে তা স্বীকারও করেছেন। ট্যাবলেটগুলো পাউডারে রূপান্তরিত করে এনে বাবা মাকে চা কফির সাথে মিশিয়ে খাইয়েছেন। তখন তিনি তাদেরকে হাত পা বাঁধেন শক্ত করে এবং তাদের শ্বাসরোধ করে হত্যা করেন। 999-এ স্বয়ং হত্যাকারীর গল্পে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। 3টি মরদেহের পাশাপাশি উদ্ধার করা হয় অচেতন অবস্থায় থাকা মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম এবং মেয়ে তৃপ্তিকে। পুলিশ হত্যার কারণ হিসেবে দেখছে পারিবারিক সম্পর্কের অবনতি, তবে এর সাথে জড়িত রয়েছে আরও কিছু গোপনীয় বিষয়। পরকীয়া, যা পরিবারের সদস্যদের মধ্যে ছিল নিত্যনৈমিত্তিক বিষয়। পরস্পরের প্রতি বিশ্বাসঘাতকতা, প্রতিহিংসা অন্ধকারের পথে ধাবিত করে পরিবারটিকে। জিজ্ঞাসাবাদে একাই 3 জনকে হত্যার কথা অবলীলায় স্বীকার করে মেহজাবিন ইসলাম মুন। বাবা মা ও বোনকে হত্যার দায় স্বীকার করলেও ঘটনাটি একা তার পক্ষে ঘটানো সম্ভব নয় বলে মনে করছেন তাদের স্বজনেরা। স্বজনদের অভিযোগ, স্ত্রী মনের পরিবারের সম্পদের প্রতি স্বামী শফিকুলের অনেক লোভ ছিল। মেয়েটাও ছিল, জড়িত ছিল। ও যদি থাকে 50, ওই ছেলে হলো 100। প্রিয় দর্শক,
প্রথমেই বলেছিলাম পরিবারটিতে পুরুষ সদস্য বলতে ছিল তো মেহজাবিনের বাবা মাসুদ এবং স্বামী শফিকুল, আর তাই পরিবারটির সম্পদ হাতানোর উদ্দেশ্যে ছিল শফিকুলের। এমন অভিযোগ করে তাদের স্বজনেরা পরবর্তীতে মেহজাবিন এবং স্বামী শফিকুলকে হাসপাতাল থেকে গ্রেফতার করে পুলিশ। দেশের আলোচিত এই হত্যা মামলার 1 নম্বর আসামি করা হয় মেহজাবিন ইসলাম মুনকে এবং 2 নম্বর আসামি করা হয় স্বামী শফিকুলকে। প্রিয় দর্শক, এই ঘটনাটি প্রতিটি পরিবারের জন্য একটি শিক্ষা, একটি সতর্কতা। কদমতলীর ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় সমাজের প্রতিটি পরিবারই যেন অন্ধকারে নিজেদেরকে হারিয়ে না ফেলে। আমাদের পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক সহমর্মিতা যেন হারিয়ে না যায় সম্পত্তি কিংবা অন্য কিছুর লোভে। সম্পদের লোভ এবং সম্পদের বিশ্বাসঘাতকতা যে কতটা মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে তার সাক্ষী হয়ে রয়েছে কদমতলীর ট্রিপল মার্ডার কেস। এ ঘটনায় আপনি কাকে অভিযুক্ত করবেন, পাপকে নাকি পাপীকে? জানাবেন কমেন্ট বক্সে।